লাঙ্গলবাঁধ মাগুরা জেলার শ্রীপুর থানার পাশেই লাঙ্গলবাঁধ অবস্থিত। এটা কিছুটা শোলকুপার ভিতরে অবস্থিত, কিছুটা মাগুরা জেলার মধ্যে অবস্থিত। বন্ধুরা, আমি এখন লাঙ্গলবাঁধ বাজারটা আপনাদের মাঝে তুলে ধরছি, তা বন্ধুরা সঙ্গেই থাকুন। এই যে সামনের যে বাজারটা, ওই পাশে মসজিদ দেখছেন, ওই পাশে ওই দিকটা শ্রীপুরের সাইডে পড়েছে, এই পাশে পিছনেও কিছুটা মাগুরার ভিতরে আছে। তা বন্ধুরা, আমি এখন লাঙ্গলবাঁধ বাজারের ভিতরের দিকে যাচ্ছি। রমজান মাসের মধ্যে বাজারটার ভিতরে মোটামুটি যথেষ্ট ভিড় রয়েছে, একটু বিকাল টাইপ, যার কারণে এই পাশটাতে একটু ভিড় বেশি। তা বন্ধুরা, আমি এখন সোজাসুজি চলে যাচ্ছি লাঙ্গলবাঁধ বাজারের ভিতরে। যে সামনে যে ওই একেবারে যে ওই পাশে একটা নদী রয়েছে, নদীর যে সাইডটা রয়েছে সেদিকে আগে যাব, তারপরে স্টেপ বাই স্টেপ যতটুকু সম্ভব আপনাদের মাঝে তুলে ধরছি। বন্ধুরা, এটা মাগুরা জেলার পাশে, অর্থাৎ লাঙ্গলবাঁধ এটা দুইটা জায়গার ভিতর পড়েছে, কিছুটা শোলকুপার ভিতরে, কিছুটা মাগুরার মধ্যে পড়েছে। তা বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য, এবং ফলো দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন। তা আমি এখন আসছি লাঙ্গলবাঁধ বাজারে। যে সামনে আর অল্প একটু বাজারের ভিতরে এই যে যেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা একদম নদীর কর্নারের দিকে চলে গিয়েছে। লাঙ্গলবাঁধের পাশে যে নদীটি রয়েছে সেটা আপনাদের মাঝে আগে তুলে ধরছি। বন্ধুরা, বাজারের ভিতরে বেশ এই পাশে কিছু একটা পুকুরের মতো জায়গা রয়েছে, এই ভাগ দিয়েই আর কি সোজাসুজি যে রাস্তাটা চলে গিয়েছে, সোজাসুজি এটা বাজারের ভিতরে আরো অনেক গলি রয়েছে, তা সেগুলোতে পড়ে আসতেছে। বন্ধুরা, তাই আমি মোটামুটি আগে সামনে যে যে গলিটা রয়েছে নদীর দিকে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আগের লাঙ্গলবাঁধের বাজারের পরিবেশ পরিস্থিতি ছিল একরকম, আর এখনই কিন্তু একেবারেই ভিন্ন রূপ পরিবর্তিত হয়ে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। এই যে ভিতরে একটা গলি রয়েছে, আমি এদিকে দিকে পরে আসবো, আগে সোজাসুজি ভিতরের দিকে না যেয়ে আমি একটু নদীর দিকে যাচ্ছি। বন্ধুরা, আপনাদের যে কোথা থেকে দেখছেন, আপনাদের পরিচিত জায়গা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং ভিডিওটি কত ভালো লাগলো কি মন্দ লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা এবং বলার মাঝে অনেক কিছু ভুল ত্রুটি থেকে যায়, যদিও কারণ হচ্ছে যে আমি কখনোই কোনো স্ক্রিপ্ট ব্যবহার করি না, আমি সোজাসুজি মোটামুটি সাবলীলভাবে বলার চেষ্টা করি। যে বাজারের আশপাশ দিয়ে অনেক ভিড় রয়েছে, কিন্তু বন্ধুরা এটা আপনাদের মাঝে একটু পরে দেখে। এই পাশতে ভিতরের দিকে না যেয়ে আমি এই পাশ দিয়ে ঘুরে যাচ্ছি, এদিকে আসলে নদীর রাস্তা না, নদীর রাস্তা তো পিছনের সাইডের দিকে, আমি আবার ওই দিকে যাই। বন্ধুরা, তা এই পাশ দিয়ে না যেয়ে দেখি সোজা, আমি নিজেই চিনতে পারতেছি না, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে এই বাজারের চারপাশটা। দেখুন বন্ধুরা, সোজাসুজি যে ঘাটটি রয়েছে সামনে, ওই দিকে যাওয়ার চেষ্টা করি। বাজারে দেখেন অনেক তরমুজ বিক্রি করতেছে, কি নাই নাঙ্গলবাঁধ বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণে ফল ফলালি থেকে শুরু করে কাপড় চুপুর, স্টেশনারি, এভরিথিং, সব ধরনের জিনিসই মোটামুটি এখানে পাওয়া যায়। অনেক প্রাচীন এবং ঐতিহ্যবাহী বাজার লাঙ্গলবাঁধ বাজার। বন্ধুরা, এই যে কাছাকাছি চলে আসছি, পিছনের দিকে নদী রয়েছে, ওই নদীর কাছাকাছি এই রাস্তা অনেকেরই পরিচিত রাস্তা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে বেশ কিছু এই নদীর দিক যেতে ওই পাশে একটা জায়গা বাদে বাম পাশে বেশ কিছু গাছ টাছ রয়েছে, ফাঁকা জায়গা, সেটা আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন যে ছোট ছোট টং ঘরের মতো রয়েছে, এটা আগের কালের পুরনো ঘর কিছু রয়েছে। এই যে ওই পাশে যে বাগানটা রয়েছে, ওই পাশে বেশ মেহগনি গাছ, শিশু গাছ, অনেক কিছুই রয়েছে। বন্ধুরা, তা কথা বলতে বলতে আমি অলরেডি নদীর কাছেই চলে এসেছি, খেয়াঘাটের কাছে। এটা লাঙ্গলবাঁধ খেয়াঘাট। বন্ধুরা দেখুন, এই সেই লাঙ্গলবাঁধের পাশেই যে খেয়াঘাটটা রয়েছে, নদীর ওই পাশটা দিয়ে জুড়ে চলে গিয়েছে লাঙ্গলবাঁধ ঘেঁষেই এই নদীটি। অনেক সুন্দর এবং প্রাচীনতম জায়গা। এই জায়গাটার চারপাশে দেখতেছি অনেক নোংরা রয়েছে, অবশ্যই বাজার কমিটির উচিত এই যেগুলো দিয়ে লোকজন বেশি সাধারণত চলাচল করে সেই সাইডটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই উত্তম। এটা বাজার কর্তৃপক্ষ দেখবেন, এটা আমার বিষয় না, আমি জাস্ট প্রকৃতি তুলে ধরছি। প্রকৃতি মানুষ, প্রকৃতি প্রেমী মানুষ, আমার ওইগুলো তোলার বেশি একটা ই নাই, তবুও চোখে পড়ে যায় তাই বলি। ওই যে নদীর ওই পাশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওইটাই নাদুরিয়া সম্ভবত। এই পাশটা হচ্ছে গিয়ে নদীর এই পাশটা চলে আসছে লাঙ্গলবাঁধের সাইডটা। তা বন্ধুরা, আমি এখন ঘাট থেকে উঠে এখন ভিতরের দিকে যাচ্ছি। নদীর ওই সাইডটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। একই ভিডিওর সঙ্গে দেখা যাচ্ছে এই সাইডে অনেক সময় আসা হয় না, যার কারণে বিভবভাবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। এখন ওই পাশে ভিতরে বাজারের ভিতরে আমি এই পাশ দিয়ে চলে যাচ্ছি, ওই পাশে একটু ভিড়। আমি এই বাম সাইডেও আরেকটা গলি রয়েছে, ওইদিকে আসবো। তার আগে বাজারের ভিতরটা একটু দেখাই। বন্ধুরা, এটা লাঙ্গলবাঁধ বাজার, কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাজারের ভিতরে লাঙ্গলবাঁধের ভিতরে বাজারের ভিতরে প্রত্যেকটা স্তরে স্তরে অনেক অনেক গলি রয়েছে, গুণে শেষ করার মতো নয়।
আমি নিজেই হতবাক হয়ে যাচ্ছি। আসলে আগের পরিস্থিতি আর বর্তমান লাঙ্গলবান্ধের পরিস্থিতি কিন্তু এক নয়, একেবারেই ভিন্ন রূপ। মানুষের যেমন সময়ের সাথে টাকা পয়সা বৃদ্ধি হয়েছে, লাঙ্গলবান্ধের চেহারা পরিবর্তন হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। সেটা আমি নিজেই দেখে হতবাক। আপনাদের ভালো লাগছে কিনা সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। লাঙ্গলবান্ধের যে জায়গাটা, এই সাইডটা বেশ কিছু স্টেশনারির দোকান রয়েছে, ভিতরের সাইডে আর একটু যাই, ওইদিকে কাপড়ের দোকান রয়েছে, সেই দিকে একটু দেখাই। যেহেতু রমজান মাসে কাপড়ের দোকানগুলোতে একটু ভিড় থাকবে, তা এই সামনে যে আপনাদেরকে একটু দেখাই, এই পাশের গলিটা, এই তো মোটামুটি চারপাশ কিন্তু দেখেন লোকজন কিন্তু ভরে গেছে। অর্থাৎ ঈদ একেবারে আসন্ন 2-1 দিন বাকি আছে, মাত্র 1-2 দিনের ভিতরে ঈদ হবে, যার কারণে বাজারের সবাই কেনাকাটার ভিতরে ভিড় লেগে গিয়েছে। এই যে এই গলিটা দেখালাম, এখন সামনে আরো একটা গলি রয়েছে, একটা না এরকম অনেক গলি রয়েছে, যতটুকু সম্ভব সেটা আপনাদেরকে তুলে ধরি বন্ধুরা। এই যে এই পাশে দেখেন, এই পাশে কিছু স্টেশনারির দোকানও রয়েছে, সাথে কাপড়ের দোকান মিক্সিং আছে আর কি, ওষুধের দোকানও রয়েছে কিছু। তা এই পাশ দিয়ে আর একটু সামনে যে দেখাই বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা এই লাঙ্গলবাদ বাজার সম্পর্কে জানতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে বুঝতে পারে। এই জন্য শেয়ার করে দেবেন ভিডিওগুলো। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। এই পাশেও আর একটা স্টেশনারি দোকানপাট রয়েছে, সামনে আর একটু ভিতর সাইডটা যাই বন্ধুরা। এই যে এই পাশে একটা এখানে মসজিদ রয়েছে, জুম্মার নামাজ দিন এখানে জাস্ট কারণে আরো বেশি ভিড়। আমি এই ভিতরের দিকে যাই। এই যে বাজারে যখন আপনারা আসবেন তখন এই পাশে যে মসজিদ রয়েছে, এখানে এসে নামাজ পড়বেন ইনশাল্লাহ। বাজারের টোটাল সাইডটা আমি যতটুকু 75% কি 90% আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এখন বাজারের ভিতরটা ঘুরে এখন একটু বের হয়ে, ওই পাশে একটা পার্ক মতো জায়গা রয়েছে, নদীর ওই সাইডে একটা পার্ক মতো জায়গা রয়েছে, তো ওই সাইডটা আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি, হয়তো ভালো লাগবে আপনাদের। লাঙ্গলবান্ধের আসলে স্তরে স্তরে একসাথে যদি আমি প্রত্যেকটা সাইডে দেখাই তাহলে অনেক সময় লেগে যাবে। পরবর্তীতে যে সাইডগুলো বাকি রয়েছে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন সেটা চেষ্টা করব বন্ধুরা। আমি এখন লাঙ্গলবান্ধ বাজারে একদম নদীর কাছে চলে এসেছি। এই সাইডে যে গরুর হাট টাট বসে, এই সাইডটাই অনেক কিছুই মোটামুটি এখন বসেছে। গরুর হাট যখন বসে আর বাদ বাকি সময় বিভিন্ন কাঁচা তরকারি এদিক সেদিক সব মিলে মোটামুটি বসে। এখন এই দিকটা একটা পার্ক আছে একদম নদীর ঘেঁষে, ওই পাশটাতে আপনাদেরকে বন্ধুরা একটু নিয়ে যাই। দেখুন বন্ধুরা, ভালো লাগবে নিশ্চিত। ওই পাশে আর একটা ব্রিজ হচ্ছে, সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তা বন্ধুরা, আসলে কথা বলার মাঝে অনেক কিছুই ভুল ত্রুটি হয়ে যায়, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তো মানুষের ভুল থাকবে। অনেক সময় অনেক জায়গা অনেক কিছু বলতে গিয়ে দেখাতে গিয়ে অনেক জায়গার তথ্য ভুল হয়ে যায়, তবুও কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিন্তু এলাকাগুলো তুলে ধরতে পারি, আপনারা দেখতে পারেন বিদেশে থেকে। এটাই আর কি মূল প্রসেসটা আমার। তা বন্ধুরা, আমি কিন্তু একদম পার্কের নদীর ঘেঁষে যে পার্কটা রয়েছে, অবকাশ সে সময় যখন মানুষ আসে এখানে বসে কিছুটা সময় কাটানোর জন্য, মোটামুটি একটা সুন্দর জায়গা। এখানে দেখেন অনেকটাই নদীর ভিতরে ঢুকে গেছে এই পার্কটা। নিচের দিকে পিলার করা আছে, ওই অদূরে দেখেন ব্রিজ হচ্ছে নতুন করে, তখন যাতায়াত ব্যবস্থা কিন্তু তখন আরো সুগম হয়ে যাবে। খেয়াঘাটের তখন আর লাগবে না, তখন এইভাবেই আর কি লোকজন পার হতে পারবে। চারপাশটা দেখুন, একটু দেখিয়ে দিলাম বন্ধুরা। তা বন্ধুরা, এইটা হচ্ছে লাঙ্গলবান্ধ ঘাটের এই যে খেয়াঘাটের ওই পাশে নিচে দেখেন স্পিড বোট রয়েছে, নদীতে চরে অনেক লোকজন তারা চলাফেরা করতে পারে। অনেক সুন্দর আর কি চারপাশের পরিবেশ পরিস্থিতি। এই ছিল মোটামুটি চারপাশের পরিস্থিতি লাঙ্গলবান্ধের। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।